আমরা এমন একটা অসভ্য দেশ বাস করি, কি আর কইয়াম, কিছু কোয়ানের নাই। বাকিটা ইতিহাস, এটা আপনারা দেখেন। গেছে রাত্রে আমার সাতত্ব ভাইয়ের ঘরে যা ঘুরতে গেছে আর কি। কাকু মাথাটার দিনও বয়ে রয়েছে রে। মাথাটা কেড়ে বয়ে রয়েছি। এই যে এই যে একটু ধরো, এই কাটাটা মতো ধরো, কাটাটা দেখা যা। হ্যাঁ আই সব বনাস রাইতে গাতাটা করিয়া আমার তো বাইরে করিয়া চিনি তো হাসাই নি। হ্যাঁ, এই যে হেরার বোন বিয়া দিত আমার কাছে, বুঝছো? আমি বিয়া লইতাম না দেখিয়া এই গাতা করিয়া রাত গড়তে আবার নিত গাছ, হের বোনের আমার কাছে বিয়া দিত। বাগিটা ভালা, আমার স্বাস্থ্যটা একটু বেশি তাহলে আমার এই যে ট্যাংরা ধরে টানছে, আমি বাইরে হইছি নি। বাগিটা ভালা, স্বাস্থ্যটা যদি কম থাকতো তা তো বাইরেই করে আলছি। বাইর করে এই যে ইন্দে লয়ে গেল। এটা হাসাই নি। ব্যাধি তো আমার কাছে এত পাগল হইছে, এত পাগল হইছে। তুই যা, তুই এনতে যা। আরে দে তুমি, তুই এনতে যা। আচ্ছা যাই হোক, হ্যাঁ বোনের বেদনা লাগে আমার কাছে এমন পাগল হইছে। আমি কইছি বিয়া লইতাম না, না হ্যাঁ বোন আমার কাছে বিয়া দিবি। এমনি নিত গাছে আমার শেষরাই। যার কাঁচা ঘর আছে, এমন এমন কাঁচা মাটির ঘর আছে, রাত ঘুমাইলো একটা চোখ একটু খুলে রাখবে। কারণ দেশও কিন্তু হিরাবার এই যে গাতা কবরার লোক, এই গাতা কবরার লোক হিরাবার উৎপাত শুরু করছে। হিরাবার উৎপাত করতে এই যে গাতা কবরার লোক ঘুমাইলে একটু সতর্ক হয়ে ঘুমাইবেন আপনার। আর কিছু কই থাকতাম না, আমার জানের উপরে অনেক মার। কারণ হ্যাঁ বোনের বেদনা লেগে আমার কাছে পাগল হয়ে রাইতে গাতা করে আমার নিতো গাছ, আমি বেলুতে হাঁটতাম না।